ইউটিউবের দিকে নয়, ফেসবুকের দিকে নয়, স্টার জলসার দিকে নয়, টেলিভিশনের দিকে নয়, চোখ রাখতে হবে কোন জায়গায়? চিৎকার করে বলেন, কোথায় চোখ রাখবো? আল সকল সমস্যার সমাধান দিতে পারে, জোরে, সকল সমস্যার সমাধান দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। Read in the name of your Lord who created everything, who created a man from a clot of blood. সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে রব্বুল আলামিনের শিক্ষা দিবেন, আল্লাহ শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন। তাহলে ওই ছেলেগুলোকে ভালো বানিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ শিখালেন সর্বপ্রথম তার পাঠ্য, আপনার সন্তানের পাঠ্যসূচি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখালেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন থেকে শুরু করে আপনাকে আমাকে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। সকল সৃষ্টির মধ্যে সেরা জীব তারা কারা? সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যারা, তারা কারা? আমরা। তাদেরকে আল্লাহ বললেন, তাদের সৃষ্টির রহস্যটা হলো একটা জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু কিছুই ছিলেন না। মায়ের গর্ভে আপনি যখন ছিলেন একটা পানি ছিলেন, তারপরে ওইটা রক্তপিণ্ড পরিণত হলো, তারপরে মাংসপিণ্ডে আস্তে আস্তে হাড্ডি দিয়ে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় গিয়ে রূহ ফুঁকে দিলেন। আপনার ওই মায়ের পেটে যখন আপনি যতদিন থাকার সময় যখন শেষ হয়ে গেল, তখন পৃথিবীতে আসলেন। এই যে এই প্রক্রিয়াটা যিনি করলেন তিনি কে? এজন্য আমরা সব সময় এই কোরআনের সাথে সম্পৃক্ততা রাখা দরকার আছে কি নাই? কবি আল্লামা ইকবাল বড় ধরনের কবি ছিলেন। তিনি বড় দুঃখ নিয়ে বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार बने हो तारिকে কুরা হোকর। মুসলমানের তরেই তখন সেজক করত গর্ববোধ, কোরআন ছেড়ে তোমরা এখন হয়েছ পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জাতি। এজন্য ওই যে কবি নজরুল চমৎকার করে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এজন্য আল্লামা ইকবাল আমাদেরকে আহ্বান করেন, ইউটিউবের দিকে নয়, ফেসবুকের দিকে নয়, স্টার জলসার দিকে নয়, টেলিভিশনের দিকে নয়, চোখ রাখতে হবে কোন জায়গায়? চিৎকার করে বলেন, কোথায় চোখ রাখবো? আল সকল সমস্যার সমাধান দিতে পারে, জোরে, সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কিয়ামতের দিন বলে যে এই মাহফিলের কারণে, এই কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য তোমরা এসেছো, এখান থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা আমল করেছো, এই কারণে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিলাম, এর চেয়ে বড় পাওয়া আর কিছু আছে কি? আমরা কি চাই আল্লাহর কাছে? নাজাত চাই, আর কিছু চাই না। আল্লাহর কাছে নাজাত চাই, আল্লাহ যদি নাজাত দিয়ে দেয় এটাই যথেষ্ট। কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? কেউ যদি বলে আমি অনেক হজ করেছি, অনেক নামাজ রোজা করেছি, এই নামাজ রোজা হজ জাকাত এগুলো করার মাধ্যমে আমি আমার আমল দিয়ে জান্নাতে চলে যাব, এটা কি সম্ভব? এই জন্য আল্লাহর কাছে আমরা কি চাই? নাজাত চাই। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে এই মুনাজাত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উচ্ছ্বাস ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিক। আমরা সকলেই পড়ি আমিন।
অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুন্দর একটি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুবর্ণ সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে দিই, আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর প্রশংসা করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন। প্রিয় ভাইরা, দেখেন, আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন না? এই চোখটা আপনি যদি কেউ যদি আপনার কাছে দাবি করে যে ভাই আমার একটা চোখ নাই, আপনি আপনার একটা চোখ আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 20 কোটি টাকা দিব, আপনি কি দিবেন? তাহলে আপনি 20 কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান জিনিস নিয়ে আপনি হাঁটতেছেন, এটা দিলেন কে? তারপরে আপনার হাঁটার জন্য পা দিলেন, শোনার জন্য আল্লাহ কি দিলেন? হাতটা দেখেন, হাতটা আপনি নাড়াচাড়া করতে পারেন না। কাঁটা চামচ দেখছেন আপনারা? কাঁটা চামচের মতো যদি হইতো আপনার হাতটা, তাহলে কি আপনি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারতেন? এই যেভাবে ধরতে পারতেন? সম্ভব না। এজন্যই আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করতে পারো, এই নিয়ামতের শুকরিয়া করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি আমার না শুকরিয়া করো, আমাকে ধন্যবাদ জ্ঞাপন যদি না করতে পারো, জেনে রাখো আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। আবার আল্লাহ বললেন, পৃথিবীর এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে অনুগ্রহ করেছেন, সেটা যদি গণনা করতে শুরু করি, সেই গণনা করে আমরা শেষ করতে পারবো? আপনি যদি মোবাইলের ক্যালকুলেটর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত গণনা করতে শুরু করেন, ওই মোবাইলের ক্যালকুলেটরের সংখ্যা শেষ হয়ে যাবে। তারপরে আপনি যদি কম্পিউটার নেন, ওই কম্পিউটার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত যদি গণনা করতে শুরু করেন, কম্পিউটারের সংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর অনুগ্রহ মার্সির কথা শেষ হবে? গণনা করে শেষ করা যাবে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর যত ধরনের সাগর আছে, মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, উত্তর সাগর আছে, দক্ষিণ সাগর আছে, চায়না সাগর আছে, বাংলাদেশে বঙ্গোপসাগর আছে না নাই? তারপরে বাংলাদেশে অনেক নদী আছে না? সাগর আছে কিনা? বাংলাদেশে মেঘনা, পদ্মা, যমুনা, কত নদী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, ওই গাছ নামক কলম দিয়ে, ওই সাগরের জল নামক কালি দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, আমি আল্লাহর কালিমার কথা লিখতে শুরু করো, পৃথিবীর সব সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, ওই পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে? এজন্যই আল্লাহ বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কবি বড় চমৎকার করে বলেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? সাগরের সব জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব
গাছগুলো যদি কলম হয়ে যায়, ওই গাছ নামক কলম দিয়ে, ওই পৃথিবীর জল নামক কালি দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, পৃথিবীর সব সাগরের জলগুলো ফুরিয়ে যাবে, পৃথিবীর সব সাগর, তারপরে পৃথিবীর সব গাছগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে। আমরাই কি আল্লাহর প্রশংসা করি? আমরাই শুধু আল্লাহর প্রশংসা করি না, এই আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলেন, তোমরা তো আসলে সেগুলোর ভাষা জানো? আমরা কি পাখির ভাষা জানি? আমরা কি ওই যে সকালবেলা মোরগ যে কুকুরুক কুকুরুক ডাকে, তার ভাষা কি আমরা বুঝি? না, ওই সকালবেলা যে মোরগ তার কুকুরুক ডাকে, তারপর সাগরের ঢেউ যে গর্জন দেয়, ওই গর্জনের মধ্য দিয়ে ওই সকালবেলা মোরগের ওই শব্দ দিয়ে ওই যে কুকুরুক ডাক দিয়ে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। পাহাড়গুলো আল্লাহর প্রশংসা করে। আপনি আর আমি তার ভাষা আমরা বুঝতে, এজন্য সবসময় প্রশংসা করব কার? রাজি আছেন তো? দুঃখে কিংবা সুখে একজনের প্রশংসা করতে হবে, চিৎকার করে বলেন, কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন, সূরাতুল ফাতিহায় আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও প্রভু দাও সরল পথের সিরাত মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন কি? রাজি আছেন তো? আমরা আজকে যেই বই থেকে কথা শুনবো সেই বইটার নাম কোরআন। এই বইটার নাম কি? এই বইটার নাম কোরআন। এই বইটার নাম হচ্ছে কিতাব, এই বইটার নাম হচ্ছে হুদা, আবার এই বইটার নাম হচ্ছে ফুরকান, আবার এই বইটার নাম হচ্ছে হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে নাকি নাই? এই কোরআনের ভিতরে কবিতার কথা আছে, সাহিত্যের কথা আছে, আমার সমাজনীতি আছে, রাজনীতি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আমরা পড়ি কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। কার কসম? তাহলে এই কিতাবের একটা নাম হলো কি? বিজ্ঞান। এই কোরআনের একটা নাম কি? খ্রিস্টপূর্বে প্রায় 200 বছর আগে তারা একটা তথ্য দিয়েছে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। কি ঘুরে? সূর্য ঘুরে। তারপরে 15 শতকে এসে তারা বলে, না, পৃথিবীকে কেন্দ্র করে নয়, বরং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। আর একটু সায়েন্স যত আরো একটু আপডেট হলো, আরো একটু উন্নত হলো, তারা বললো, না, এই সূর্যকে কেন্দ্র করে শুধু পৃথিবী নয়, সব কিছু ঘুরছে। এখন এর সমাধান, সঠিক সমাধান দিবেন কে? কে ঘুরে? কেউ বলে সূর্য ঘুরে, কেউ বলে যে পৃথিবী ঘুরে, আবার কেউ বলে আমাদের মাথা ঘুরে। কিন্তু এর সঠিক সমাধান দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যের সন্ধান দিলেন যে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, নাকি সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এর সঠিক সমাধান বিশ্ব নবীর মাধ্যমে 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
وكل في فلك يسبحون। কবি চমৎকার করে বলেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরতে, যার যে স্থান বহন থাকিয়া ভ্রমণ করেছে খোদাকে ধরিয়া। সুবহানাল্লাহ। কেউ কারোর সাথে লাগে না, চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, নক্ষত্রগুলো তার জায়গায়, নেপচুন, শুক্র, মঙ্গল, যত গ্রহগুলো আছে সব গ্রহগুলো তার কক্ষপথে চলছে, কেউ কারোর সাথে বাড়ি খায় না। এজন্য ওই জায়গায় কখনো কোনো সময় বিশৃঙ্খলা হয়, ওই জায়গায় আইন মানে কার? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিলেন, আমাদেরকে একটি দিক নির্দেশনামূলক একটি গ্রন্থ পাঠালেন, কিন্তু এই গ্রন্থের এই নিয়ম কানুনগুলো, এই গ্রন্থের কথাগুলো আমরা না মানার কারণে আজকে আমাদের পৃথিবীর ভিতরে শান্তি নাই। এজন্য প্রিয় ভাইরা, এই কিতাব শুরু করা হয়েছে কেমন করে? প্রত্যেকটা গ্রন্থ যিনি লেখক তিনি ভূমিকাতে বলেন এই কথা যে এই বই লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ এই গ্রন্থটা শুরু করলেন কি বলে? আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt, no suspicion about it, the most authentic book in the world, a guidance to those who are muttaqin. আমার আল্লাহ কোরআন শুরু করলেন, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ সংশয়, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা যদি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ পোষণ করো, যদি মনে করো এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এই কোরআনের মধ্যে ভুল আছে, তাহলে এই কোরআনের অনুরূপ করে একটি কোরআন নিয়ে আসো। তারা কি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। পৃথিবীর সমস্ত মানুষগুলো একত্রিত হও, ওই পৃথিবীর জিনগুলো যদি একত্রিত হও, পরস্পরের সাহায্য সহযোগিতা করো, তারপরে এই কোরআনের অনুরূপ করে একটি কোরআন আনতে তোমরা পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলা যখন তারা করতে পারলো না, আল্লাহ বললেন, যাও, আমি তোমাদের জন্য আরো সহজ করে দিলাম, বেশি না, একটা কোরআন নয়, 10টা সূরা নিয়ে আসো। কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। আল্লাহ বললেন, যাও, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, যখন বললাম এই কোরআনের অনুরূপ করে একটি কোরআন আনো, সেটাও পারলা না। এই কোরআনের অনুরূপ করে 10টা সূরা নিয়ে আসো, সেটাও পারলা না। এই 10টা সূরা, কোরআনের 10টা সূরার মতো করে সূরা আনতে পারলা না। আল্লাহ বললেন, যাও, একটা কোরআন নয়, 10টা সূরা নয়, একটা সূরা নিয়ে আসো। সেই মক্কার কাফেররা কি একটা সূরা আনতে পেরেছিল কি? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, একটা কোরআন আনতে পারলে না, 10টা সূরা আনতে পারলে না, যাও, তাহলে একটা সূরা নিয়ে আসো।
এই কোরআনের সবচেয়ে ছোট্ট থেকে ছোট্টতর সূরার মতো করে একটি সূরা নিয়ে আসো। কিন্তু মক্কার কাফেররা পারে নাই। আল্লাহ বললেন ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু, মক্কার কাফেররা পারে নাই, আর জীবনও তারা পারবে না। বর্তমানে আমরা তো ইউটিউব পেলাম, ফেসবুক পেলাম, টুইটার পেলাম, কত কিছু পেলাম, ইন্টারনেট পেলাম। মুহূর্তের মধ্যে আপনি এই জায়গায় বসে সারা বিশ্বের খবর রাখতে পারেন। এত উন্নত হলো আমাদের বিজ্ঞান, উন্নত হয়েছে, আমরা উন্নত হয়েছি। এই কোরআনের অনুরূপ কি আরেকটি কোরআন আনার জন্য কেউ কি চিন্তা করতে পেরেছে কি? কেউ কি কোরআনের ভুল ধরতে পেরেছে কি? পারে নাই। প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা রাখা দরকার আছে কি নাই? এই কোরআন যদি পড়েন তাহলে আপনি কি ভালো মানুষ হতে পারবেন। কোরআনের প্রথম কথা কি ছিল? কোরআনের প্রথম কথা কি? পড়ো। ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সুন্দর জীবন গড়ো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। Read in the name of your Lord who created everything, who created a man from a clot of blood. সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে রব্বুল আলামিনের শিক্ষা দিবেন, আল্লাহ শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন। তাহলে ওই ছেলেগুলাকে ভালো বানিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ শিখালেন সর্বপ্রথম তার পাঠ্য, আপনার সন্তানের পাঠ্যসূচি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখালেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আসমান জমিন থেকে শুরু করে আপনাকে আমাকে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। সকল সৃষ্টির মধ্যে সেরা জীব তারা কারা? সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যারা, তারা কারা? আমরা। তাদেরকে আল্লাহ বললেন তাদের সৃষ্টির রহস্যটা হলো একটা জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু কিছুই ছিলেন না। মায়ের গর্ভে আপনি যখন ছিলেন একটা পানি ছিলেন, তারপরে ওইটা রক্তপিণ্ড পরিণত হলো, তারপরে মাংসপিণ্ডে আস্তে আস্তে হাড্ডি দিয়ে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় গিয়ে রূহ ফুঁকে দিলেন। আপনার ওই মায়ের পেটে যখন আপনি যতদিন থাকার সময় যখন শেষ হয়ে গেল, তখন পৃথিবীতে আসলেন। এই যে এই প্রক্রিয়াটা যিনি করলেন তিনি কে? এজন্য আমরা সব সময় এই কোরআনের সাথে সম্পৃক্ততা রাখা দরকার আছে কি নাই? কবি আল্লামা ইকবাল বড় বড় ধরনের কবি ছিলেন। তিনি বড় দুঃখ নিয়ে বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम खार बने हो तारिके कुरान होकर। মুসলমানের তরেই তখন সেজগ করত গর্ববোধ, কোরআন ছেড়ে তোমরা এখন হয়েছ পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জাতি। এজন্য ওই যে কবি নজরুল চমৎকার করে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এজন্য আল্লামা ইকবাল আমাদেরকে আহ্বান করেন, ইউটিউবের দিকে নয়, ফেসবুকের দিকে নয়, স্টার জলসার দিকে নয়, টেলিভিশনের দিকে নয়, চোখ রাখতে হবে কোন জায়গায়? চিৎকার করে বলেন, কোথায় চোখ রাখবো? আল সকল সমস্যার সমাধান দিতে পারে, জোরে, সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. এজন্য আমরা কি চাই না বাংলাদেশ পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, কোর্ট কাছারি এই কোরআন দিয়ে ফয়সালা হোক, এই কোরআন দিয়ে পরিচালিত হোক? আমরা কি চাই কি চাই না? দুহাত তুলে কে কে চান যে এই পার্লামেন্টে কোরআন দিয়ে পরিচালিত হোক? যারা যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
কারণ এদেশে আজান শুনে সূর্য ওঠে, এদেশে আজান শুনে সূর্য ডুবে, এদেশে কিছু থাকুক বা না থাকুক, এই কোরআন ইসলাম থাকবেই থাকবেই। কেউ এই কোরআনটাকে বাংলাদেশের জমিন থেকে, কেউ এই হাদিসটাকে, কোরআনটাকে, ইসলামটাকে কেউই নিশ্চিহ্ন করতে পারবে না, বরং তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে যারা কিনা এই কোরআনটাকে, ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়। ঠিক কিনা? এদেশে বৈশিষ্ট্যটা কি? আজান শুনে সূর্য ওঠে, আবার বেলা যখন পড়ে যায় তখন আজান শুনে সূর্য, এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবাই বলে মাশাআল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় কি? চিৎকার করে বলেন ইসলাম। আর কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদের এই দেশের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে কেউ যদি কোন ধরনের কটূক্তি করে, আমার বাপের বিরুদ্ধে তুমি বলো আমি কিছু বলবো না, আমার দলের বিরুদ্ধে তুমি বলো আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে গালি দাও কিছু বলবো না, কিন্তু আমার ইসলাম নিয়ে যদি কথা বলো তাহলে আমরা কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তারা কিন্তু বাংলার জমিনে জায়গা হয় নাই, মামুবাড়ি দিল্লি গিয়া পড়েছে। ঠিক কিনা? এজন্য ক্ষমতার বড়াই করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা। রাব্বুল আলামিন বলেন, ক্ষমতার বড়াই করো না, এই ক্ষমতাই চিরস্থায়ী নয়। এই ক্ষমতার বড়াই করো না, এই ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, আবার এক মুহূর্ত সময় লাগবে না, ওই ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে আমি আল্লাহ আবার তোমাকে ওই দিল্লিতে পাঠিয়ে দিতে পারি। এজন্য সাবধান, যারাই রাষ্ট্র পরিচালনা করবেন, বি কেয়ারফুল। আজকের ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের স্বাধীন একটি বাংলাদেশ দিয়েছে। এই স্বাধীন বাংলাদেশে তারা যদি আবার তাদের মতো নীতি যারা অনুসরণ করবে, তারা বাংলার জমিনে জায়গা হবে না। ওই মামুবাড়ি দিল্লি গিয়ে তারা তো হেলিকপ্টার দিয়ে পালানোর সুযোগ হয়েছে, কিন্তু তোমাদের হেলিকপ্টার দিয়ে পালানোর কোনো সুযোগ থাকবে? এজন্য ইসলাম মেনে রাজনীতি করতে হবে। আমরা তোমাদেরকে কোনো কিছু বলবো না, সমাজের ভিতরে তোমরা রাজনীতি করো, রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হুঙ্কার সবসময় থাকবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, আমাদের পরিচয় হচ্ছে ইসলাম। এজন্যই বলতেছিলাম প্রিয় ভাইরা, ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, আসসালাম আসসালাম আসসালাম। এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কেউ মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম যদি বাস্তবায়ন হয় বাংলার এই জমিনে, বাংলাদেশের এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। এই দেশটাকে শান্তিময় করে দিবেন তিনি কে? আসুন প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের থেকে কিছু কথা আমরা শুনি।